আরে কাছে এসো সোনা। কি হলো, গায়ে হাত দিচ্ছেন কেন? আরে সোনা, সিরিয়ালে চান্স পেতে গেলে আগে আমাকে চান্স দিতে হবে। এই জাদুর আসল রূপ হলো এটাই। এই জাদুর ভিডিওতে চান্স পেতে গেলে আগে তার খাট গরম করতে হয়। পশ্চিমবঙ্গ হিজড়ার মেয়ের সাথে পশ্চিমবঙ্গ পুলিশের মেয়ের সাথে দিনের পর দিন নোংরামি করতো এই চাদুর, যার জন্য একে গ্রেপ্তার করা হয়েছে। আর পশ্চিমবঙ্গ পুলিশকে হিজড়া কেন বললাম আশা করি আলাদা করে বলতে হবে না। ওই দাঁড়া, লাইসেন্স আছে, হেলমেট আছে, সবকিছু ঠিকঠাক না? দে তাহলে 100 টাকা এবার দে। পশ্চিমবঙ্গের শান্তির ছেলের অডিয়েন্স গুলো এই চাদুকে কেন এত সাপোর্ট করে, আর এই চাদু কেমন ধরনের ভিডিও করে, চলো একটু বিস্তারিত ডিপলি আলোচনা করা যাক। কি করছো মালকিন? মালিক জানতে পারলে আমাকে শেষ করে ফেলবে। স্বামীর আড়ালে চাকরের সঙ্গে চুল করছে। আমার এই বানানো ভিডিওটা আমি আপনার স্বামীকে দেখাবো, তাহলে ওই চাকরের সঙ্গে যা করছিলেন আপনাকে আমার সঙ্গে তাই করতে হবে। বাহ শান্তির ছেলে, বাহ কি কমেডি ভিডিও, হাসতে হাসতে পেটে নাড়ি ব্যথা হয়ে যাচ্ছে। এই শান্তির ছেলে এত ভালো জিনিস শেখাচ্ছে না ভিডিওতে। একটা মেয়ে যেন তার সাথে খাট গরম করে সেই থ্রেড দেওয়ানো শেখাচ্ছে ভিডিওতে। বাহ শান্তির ছেলে, বাহ। আর এইগুলো এবার পশ্চিমবঙ্গের শান্তির ছেলে অডিয়েন্স গুলো আবার সাপোর্ট করে। পশ্চিমবঙ্গের মেয়েরা তোমাদেরকে একটা কথা বলছি, হাতে চুড়ি আর মাথায় ঘোমটা দিয়ে বাড়িতে বসে থাকো, কারণ ওটাই তো তোমরা ডিজার্ভ করো। পুলিশ, তুমি আমাকে নিয়ে এখানে ঘর ভাড়া করে আছো, তোমার বউ জানলো কি করে? কি বলো কচু? আসলে তুমি এখানে থাকো না বলে এই রোবট আমার রান্না বান্না মানে সব কাজই করে দেয়। সব কাজ মানে? হা 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 হা। কি কমেডি ভিডিও বন্ধুরা, হাসতে হাসতে আমার পেট পুরো ব্যথা হয়ে গেল। মা দুর্গাকেও ব্রা বিকনি পরে পুজো করানো হবে ভাই। আমি বুঝি না মেয়েদের শরীর কি এতটাই সস্তা, সে ভিডিও হোক বা মুভিতে হোক। মেয়েরা যে অ্যাক্টিংটা পারে সেই অ্যাক্টিংটা তাদের দেখানোর দরকার নেই। মেয়েরা ভিডিওতে হোক বা মুভিতে হোক, আসো তোমরা ব্রা দেখাও, তোমরা প্যান্টি দেখাও, তোমরা কি বলে ওগুলোকে, বিকনি দেখাও, এগুলোই ভিউজ, এগুলো দেখালেই মুভিতে টাকা পেয়ে যাবে। এটাই কি আসলে মেয়েদের আসল রূপ? মেয়েরা কি ব্রা প্যান্টি না দেখালে মেয়েদের কি কেউ চেনে না? মেয়েরা কি শাড়িতে সুন্দর লাগে না? মেয়েদেরকে ভিডিওতে নিতে গেলে কি ব্রা দেখানোটা কি খুব দরকারি? মেয়েদেরকে দিনের পর দিন এতটা মানে নিচে ভাবা হচ্ছে যে মেয়েরা মানে এদেরকে ব্রাতে দেখাতে হবে, না হলে চলবে না ভিডিও, না হলে চলবে না মুভি। মেয়েরা মানেই কি খাটের ওপরে নোংরামিগুলো দেখাতে হবে? মেয়েদেরকে এই পশ্চিমবঙ্গে পুজো করা হয়। এই কয়েকদিন আগে দুর্গাপুজো চলে গেল, দুর্গাপুজোতে তো খুব আনন্দ করলে, মাকে শাড়ি পরিয়ে ঢাক ঢোল বাজিয়ে নিয়ে আসলে, আর সেই মেয়েদের সাথে এই নোংরামিগুলো করছো। আর মেয়েরা তোমাদেরকেই আমি বলছি, বাড়িতে না চুড়ি পরে বসে থাকো আর মাথায় ঘোমটা দিয়ে, কারণ ওটাই তোমরা ডিজার্ভ করো। কেউ যদি তোমাদেরকে একটা ভিডিওতে চান্স দেয়, যদি বলে তোমাদেরকে জামা খুলে ব্রাটা দেখাতে হবে, হ্যাঁ কেন দেখাবো না, দেখিয়ে দিচ্ছি। এটাই তোমরা ডিজার্ভ করো। কারণ দিনের পর দিন জানি না কেন মেয়েদেরকে এতটা নিচো থেকে নিকৃষ্ট মানে প্রাণী হিসাবে ধরা হচ্ছে মেয়েদেরকে। কারণ মেয়েরা মানেই হলো খাট গরম করার উপায়, মেয়েরা মানেই হলো মেয়েদের ওইগুলো দেখিয়ে ভিউজ কামানোর উপায়, টাকা কামানোর উপায়। এটাই কি তোমরা নিজেদেরকে প্রশ্ন করো তো? দিনের পর দিন কেন তোমাদের সাথে এগুলো করা হবে? কেন মেয়েরা রাত্রে বাইরে বেরোতে পারবে না? কেন? তোমরা কি চোর, চুরি করতে রাত্রে বাইরে বেরো? আলটিমেট তো তোমাদেরকেই লকআপের মধ্যে বন্দি করে রাখা হচ্ছে যে মেয়েরা রাত্রে বাইরে বেরোতে পারবে না। কেন মেয়েরা রাত্রে বেরোতে পারবে না? মেয়েদের সাথে যদি এরকম করা হয় তাহলে পুজো বন্ধ করে দাও। মা কালীকে পুজো করছি ভাই, মা কালীকে ভালো করে শাড়ি পরাও, ওই জায়গাটা ভালো করে শাড়ি পরাও। কারণ এর পরের বার তাহলে মা কালীও ব্রা বিকনি পরে পুজো করানো হবে, মা দুর্গাকেও ব্রা বিকনি পরে পুজো করানো হবে ভাই। তাই যেন হয়, মা সরস্বতীকেও করাতে হবে। কেন মা বোনদের সাথে এরকম করা হচ্ছে, তাহলে ভগবানদের সাথে কেন করা হবে না? কেন আর কতদিন মেয়েদেরকে ব্রা বিকনি প্যান্টি পরিয়ে আর কতদিন ভিডিওতে আনা হবে সমাজ মাধ্যমে? মেয়েরা ভাই মা, আর মাকে না প্রপার রেসপেক্ট করাটা শেখ। আর এই শান্তির ছেলে অডিয়েন্স গুলোকে বলছি, আজ অন্যের মা আজকে অন্যের মেয়েকে ব্রা বিকনি পরে দেখছিস, আজ তোর মাকে যদি এরকম ভাবে করানো হয় তাহলে কেমন লাগবে বলতো? নিয়ে আসবো তোর মাকে, তোর বোনকে এরকম ব্রা বিকনি পরিয়ে ভিডিওতে নিয়ে আসে, অন্যরা দেখুক। তাহলে ওই যে নোংরামো কমেন্ট গুলো করিস না, তাহলে তোর মা তোর বোনকে তাহলে ওইভাবে রাখা হোক। একটু পাল্টা ভাই, একটু পাল্টা। এই নোংরামো গুলো না এবার একটু বন্ধ কর। আর ভিডিওর নামে মেয়েদেরকে
এই নোংরামো ড্রেসগুলো পরিয়ে ভিডিও করানোগুলো এবারে বন্ধ করো। ভিডিও মানে ভিউজ। একটা মেয়েকে ভাই, এদের ভিডিওর কনসেপ্ট একটা মেয়েকে কিভাবে মলেস্ট করবে, মেয়েকে খাটের ওপরে শুয়ে ওর উপরে পড়বে, মেয়েকে মানে উল্টো পাল্টা কথাগুলো বলবে, লাগানো এ করানো সে করানো। ভাই এগুলো কি, একটা সীমা থাকে ভাই। মেয়েরা মা, আর যদি সেই মেয়েটা, একটা মেয়ে 10 মাস 10 দিন তোকে গর্বে ধরছে, তারপরে তুই শুয়োর এই পৃথিবীতে এসে না এই ফালতু ফালতু কমেন্টগুলো করছিস, এই নোংরামোগুলো করছিস একটা মেয়ের সাথে। একটা মেয়ে 10 মাস 10 দিন তোকে গর্বে ধরে নিয়ে আসছে। পাল্টা নিজের এই মাইন্ডসেট গুলো এবার তোরা। মেয়েদেরকে দেখলে কি মনে হয় যে মেয়েটাকে কখন ঘাটে শোয়াবো, এটাই মনে হয় মেয়েদেরকে দেখলে? তাহলে তোর মাকে গিয়ে শোয়া না, তাহলে তোর মা মেয়ে না? ছি আর আমি না মাঝে মাঝে ভাবি, আর এই পিরিয়ড যেটা হয় না মেয়েদের, এটা এই সুরে আমাদের ছেলেদেরকেই হওয়া উচিত ছিল। তাহলে ফেটে হাতে চলে আসতো, যখন যন্ত্রণায় ভুগতিস না, রক্ত পড়তো না হাত থেকে, হাত কেটে গেলে 10 গ্রাম রক্ত পড়লে এমনিই তোর চিবি শুকিয়ে হাতে চলে আসে। আর যখন অতটা দিনের পর দিন রক্ত পড়তো না, সব শুকিয়ে যেত, চুলকানি মাঠো হয়ে যেত। শুয়োরগুলো সব। মেয়েরা মানে কি ভোগের জিনিস মনে করো? মেয়েরা মানে খাটে শোয়াতে হবে? তোর মাকে এবার তোর যখন এই মেয়েদেরকে যখন বাজে কমেন্ট গুলো করবি না, মেয়েদের সম্পর্কে বাজে এই থিঙ্কিং গুলো নিয়ে আসবে, তোর মাকে ডিরেক্ট গিয়ে খাটের উপরে শোয়াবি সব। আর এই সমস্ত গুলোকেই এই শান্তির ছেলে অডিয়েন্স গুলো সাপোর্ট করে, আমাদের পশ্চিমবঙ্গের অডিয়েন্স গুলো। শেষ করে দিচ্ছিস এই পশ্চিমবঙ্গের অডিয়েন্স গুলো। আজকে যদি আরজি করের যে ঘটনাটা ঘটেছিল, ওই ঘটনার যদি আজকে সঠিক যদি সাজা দিত না, এই নোংরামেনা করে টালা থানা সিবিআই কে রাস্তায় ধরে ল্যাম্পপোস্টে ধরে ওদেরকে আর বললাম না, আজকে যদি ওরা ঠিকঠাক এই পুলিশ রূপে হিজড়াগুলো যদি আজকে ঠিকঠাক কিছু কাজ করতো না, পুলিশ রূপে হিজড়াগুলো যদি আজকে আরজিকর মামলার সময় যদি ঠিকঠাক করতো না, আজকে এই পুলিশের মেয়ের সাথে এই ঘটতো না, বা দুর্গাপুরের মেয়ের সাথে এই ঘটনাটা ঘটতো না। মেয়েরাকে কি ভাবিস? আর এই রাজ্যটা চালাচ্ছে একটা মেয়ে ভাই, ও মেয়ে নামে কলঙ্ক, যে রাজ্যটা চালাচ্ছে মেয়ে নামে কলঙ্ক। মেয়েদেরকে জানি না কিভাবে ভাই ইউজ করছে। বাট আমার কাছে ভাই মেয়েরা মা, মেয়েদেরকে প্রপার সম্মান দেওয়াটা শেখ, এটাই বলবো। আর তোমাদেরকেই বলছি, নিজেদের মাইন্ডসেটটা না একটু পাল্টাও এবার। তোমারও একটা মেয়ে বড় হচ্ছে, বা তুমিও একদিন বাবা হবে, তোমারও একটা মেয়ে হবে। তুমি যে নোংরামিগুলো করে বেড়াও না, তোমারও একদিন মেয়ে হবে। আর তোমার মেয়ের সাথে যখন জিনিসটা ঘটবে না, তখন প্লিজ ওই চিৎকার করতে যেও না আমার মেয়ের সাথে ঘটেছে, কারণ আজকে তো তুমি জিনিসগুলো ঘটাচ্ছ। মেয়েদেরকে না ওই দুর্গা পুজো কালী পুজোর সময় পুজো করাটা ওরা ছাড়ো এবার, ওই দেখানোর জন্য পুজো করতে হবে না। যত সব শান্তির ছেলেগুলো সব।